প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ছোট নদী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের যে সামনে পরীক্ষাটি রয়েছে তার একটি নমুনামূলক বেশ কিছু সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো এই অধ্যায়টি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের পারিবারিক আয় ব্যয়। এই অধ্যায় থেকে তোমরা মানুষের মৌলিক চাহিদাগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই বিষয়গুলো একটু ভালো করে দেখবে। এবং এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং কমন উপযোগী। তো আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য জাস্ট বেশ কিছু অধ্যায় তোমাদেরকে দেখিয়ে দিব, তোমরা একটু ভালো করে পড়বে যাতে করে প্রশ্ন এবং প্রশ্নের সমাধানে তোমাদের সহজ হয়। তো এখান থেকে তোমরা যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এই বিষয়গুলো, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো একটু দেখবে। এবং এখানে যে সংজ্ঞাগুলো রয়েছে এই সংজ্ঞাগুলো দেখবে। যে অর্থ যদি যত্ন সহকারে পরিকল্পনা মতো খরচ করা হয় তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে কিছু অর্থ সঞ্চয় করতে পারি। সঞ্চয় সম্পর্কে বেশ তথ্য তোমাদের এই বই রয়েছে। এটা হচ্ছে তোমাদের 5 নম্বর পৃষ্ঠা জীবন জীবিকা বইয়ের। এবং আর যে কাজগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, যে আয় বুঝে ব্যয় করে একটি ছক রয়েছে, এখানে একটা চিত্র। তো এখানে যে ব্যয় খাতগুলো তোমাদেরকে যদি একটি পারিবারিক বাজেট তৈরি করতে দেওয়া হয়, এবং এটা খুবই কমন, তো এটা 6 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। এখানে পারিবারিক ব্যয়ের যে খাতগুলো রয়েছে খাতগুলো এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে, যা তোমরা সহজেই বের করতে পারবে। যেমন খাদ্য খাত, শিক্ষা খাত, বাসস্থান খাত, বিলের ভিতরে যেমন গ্যাস বিল, পানি বিল এবং বিদ্যুৎ বিল, এখানে 3টি বিল রয়েছে। এবং পোশাক, তো এখানে রয়েছে পরিবহন, যেটাকে যাতায়াত খরচ বলে থাকি আমরা। এখানে রয়েছে চিকিৎসা খরচ, এবং এখানে যে বিনোদন, খেলা বা ঘুরতে ফিরতে যাওয়া এবং খেলাধুলায় যে ব্যয়গুলো হয়ে থাকে এগুলো বলা হয় বিনোদন খরচ। তো এই খরচগুলো মেটাতে আমাদের টাকা দিয়ে এখানে তার টাকার ছবিটা দিয়ে দিচ্ছে। তো এটা একটু খেয়াল করবে যে ব্যয় খাতগুলো আমরা জেনে নিলাম খুব সহজেই। আয় খাত কিন্তু খুব কম হয়, চাকরি বা ব্যবসায় বা তোমার যে কোনো ভাড়া, কিন্তু ব্যয় খাতগুলো কিন্তু বেশি। এখানে পারিবারিক বাজেটটা রয়েছে, যে আমরা জানি সঞ্চয় হলো আমাদের বিপদের বন্ধু। কিছু অর্থ সঞ্চয় নিশ্চিত করতে আয়ের তুলনায় ব্যয় কম করতে হয়। পরিবারের আয়ের চেয়ে কম ব্যয় করার জন্য ব্যয়ের পরিকল্পনা করা ভীষণ জরুরি। বিষয়টা তোমরা জানবে। এখান থেকে ব্যয়ের সংজ্ঞা রয়েছে যে ব্যয় পরিকল্পনা হলো ব্যয় করার একটি পরিকল্পিত পদ্ধতি। এটি একটি পরিবারের মোট আয়ের উপর নির্ভর করে। এটি পরিবারকে তাদের আয়ের মধ্যে বসবাস করতে, ভবিষ্যতের প্রয়োজন এবং জরুরি অবস্থা জন্য অর্থ সঞ্চয় করতে সহায়তা করে। এটা হচ্ছে তোমাদের ব্যয়ের কারণ। এখানে বাজেট সম্পর্কে আমরা একটু করবো। বাজেট হলো একটি পরিকল্পনা যেখানে একটি নির্দিষ্ট সময়কালের আয় ও ব্যয়ের বিভিন্ন খাতের বর্ণনা থাকে। অর্থাৎ বাজেটে একদিকে যেমন আয়ের বিভিন্ন খাতের বিবরণ থাকে, তেমনি পরিকল্পিত ব্যয়েরও বিভিন্ন খাতের বিবরণ থাকে। বাজেট এমনভাবে প্রণয়ন করা হয় যেখানে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সকল প্রয়োজনীয় ব্যয়ের পরিকল্পনা করা হয়। তো এখান থেকে আমরা ব্যয় পরিকল্পনা, বাজেট এগুলো দেখতে পারলাম। এবং বেশ কিছু পৃষ্ঠা রয়েছে, তোমরা এই ব্যয় বাজেটগুলো, আয় বাজেটগুলো দেখবে। তো পারিবারিক বাজেট প্রণয়নের ক্ষেত্রে যে 2টি বিষয় লক্ষ্য রাখতে হবে সেই 2টি বিষয় এখানে উল্লেখ করে দিয়েছে। এটা তোমরা 10 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। এগুলো একটু অবশ্যই বাসায় দেখবে। আমরা যে পেজগুলো দেখব, তো এখানে একটু ছক রয়েছে, একটু খেয়াল করবেন। নিজ পরিবারের বাজেট, তো বাজেটের মধ্যে মাসের নাম এবং আয়ের উৎস এবং আয়ের পরিমাণ রয়েছে। ব্যয়ের প্রধান খাতগুলো তোমরা বিশেষ করে ব্যয়ের খাতগুলো একটু দেখে রাখবে, কেননা এখন যদি না পড়ো সামনে পরীক্ষা, তো যতই সহজ হোক বইয়ের সাথে একটু সম্পৃক্ততা না থাকলে কিন্তু কিছুই ভালো লাগার কথা নয়। তো বইয়ের সাথে একটু সম্পৃক্ত থাকলে পরিবারের সবাই ভালোবাসে এবং নিজের একটু চর্চা থাকে। সেক্ষেত্রে পারিবারিক বাজেট তৈরি করার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিজের অনুশীলনগুলো করিয়েছে। এটা থাক, আমরা এটা দেখবো না। তো আমরা এরপরে যে কাজটি দেখবো, তুমি একটু খেয়াল করে, যেখানে রয়েছে পৃষ্ঠা নাম্বার আমি দেখে দিচ্ছি যে 14 নম্বর পৃষ্ঠা। 14 নম্বর পৃষ্ঠাটা তোমরা একটু দেখবে। এরপর তোমরা 24 নম্বর পৃষ্ঠায় চলে আসবে এবং 24 নম্বর পৃষ্ঠায় দেখবে যে পাঠটি রয়েছে অর্থনৈতিক খাতের ধারণা। তো এখানে বেশ কিছু তথ্য তোমরা পেয়ে যাবে, এটা একটু ভালো করে পড়বে তোমরা অবশ্যই। এবং এখানে আমরা যেটা দেখব শেষে, বাংলাদেশের সকল অর্থনৈতিক খাতকে 3টি খাতে বিভক্ত করা হয়। সেগুলো হচ্ছে কি কি? কৃষি খাত 1 নম্বর, 2 নম্বর হচ্ছে শিল্প খাত এবং 3 নম্বর হচ্ছে সেবা খাত। অর্থাৎ অর্থনৈতিক খাতের ধারণা বাংলাদেশের এগুলোকে যে 3টি খাতে বিভক্ত করেছে, সেখানে একটি হচ্ছে কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। তো কৃষি খাতে যেগুলো রয়েছে ফসল উৎপাদন, মৎস্য চাষ, গবাদি পশু পাখি পালন ইত্যাদি। শিল্প খাতে হচ্ছে পোশাক তৈরি, রাসায়নিক সামগ্রী উৎপাদন, আসবাবপত্র তৈরি ইত্যাদি। সেবা খাতে রয়েছে চিকিৎসা, শিক্ষা, দ্রব্য বিক্রয়, মেরামত, বিপণন ইত্যাদি। এবং এখানে কৃষি খাত সম্পর্কে বেশ কিছু আলোচনা করেছে, তোমরা এগুলো একটু পড়ে নেবে। আমি ভিডিওটা সংক্ষিপ্ত করব। তো লাস্ট যে কাজটি রয়েছে এখানে আমি একটু দেখে দিচ্ছি যে
কৃষি খাতের যে উপখাত রয়েছে 4টি, সেগুলো হচ্ছে লাস্ট যে লাইনটা তোমরা একটু দেখবে, মূলত শস্য উৎপাদন, প্রাণী সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ সহ 4টি উপখাত নিয়ে কৃষিখাত গঠিত। এবং শিল্প খাত সম্পর্কে এখানে বেশ কিছু রয়েছে, তোমরা এগুলো পড়ে নেবে 25 নম্বর পৃষ্ঠা। এবং লাস্ট 26-এ যে রয়েছে সেবা খাত, সেবা খাতে যে ধরনের সেবাগুলো রয়েছে এগুলো সম্পর্কে পড়বে। তো তোমাদের আগামী দিনের এই জীবন জীবিকা পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশন এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকার জন্য সবসময় ভিডিওটিকে শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।